আসসালামু আলাইকুম। আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি কাটলেট রেসিপিটা নিয়ে আসছি। আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভাজা পোড়া আমরা কম বেশি সবাই খেতে খুব পছন্দ করি, যদিও এটা স্বাস্থ্যসম্মত না, তবে বাহির থেকে কিনে আনার থেকে আপনি ঘরে তৈরি করে খাওয়াটা সেটা উত্তম। তো চলুন তাহলে আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাকে দেখাচ্ছি। এখানে আমি মুরগির বুকের অংশ, কিছু মাংস কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 4 টুকরো রসুন দিয়ে দিচ্ছি এবং মরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচটা দিয়েছি। অনেকেই মাংসটা সেদ্ধ করে সেটার আরেক টেস্ট, আপনারা এভাবেও করে খেতে পারেন। তো আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এর মধ্যেই আমি আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে আলুটা গ্রেট করে নিয়েছি এবং ব্লেন্ড করা মাংসের মধ্যে আমি আলুগুলি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এক এক করে দিয়ে দিচ্ছি এবং একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার কিছুটা কম মনে হয়েছে, তাই আমি আবার একটু দিলাম। এখন অবশ্যই এখানে আপনি গোলমরিচের গুঁড়াটা দিবেন, এটা কোনোভাবেই স্কিপ করবেন না, আর কর্নফ্লাওয়ারটা। এখন এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে। এখন হাতের তালুতে কিছুটা ঘি লাগিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। এরপর আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি এবং ব্রেড ক্রাম্প নিয়ে নিয়েছি। প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে সেটাকে আমি ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিব। এটা আমার ঘরে তৈরি ব্রেড ক্রাম্প, আপনারা দেখে নিতে পারেন, আমার ইউটিউব চ্যানেলেই আছে। এক এক করে প্রতিটাই আমি কোট করে নিব। একটু আলতো হাতে করতে হবে যেন ভেঙে না যায়। আমি অল্প অল্প করে ব্রেড ক্রাম্প ইউজ করি, কারণ ডিমের মিশ্রণে ব্রেড ক্রাম্পগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই বাকি যতটুকু থাকে সেটা আমি আলাদা করে আবার রেখে দিই। তো এখন আমি তেল গরম করে মৃদু আঁচে এটা ভেজে নিব, কারণ আমার এখানে চিকেনটা যেটা ছিল সেটা হচ্ছে সেদ্ধ ছাড়া, তাই এটা আমাকে মৃদু আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। এক পাশ হয়ে গেলে এটাকে আবার উল্টে দিব আরেক পাশ হওয়ার জন্য। অলরেডি আমার এটা হয়ে গেছে, আমি এখানে তেল ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি একটা প্লেটে এটা পরিবেশন করে নিচ্ছি। কেমন হলো আমার কাটলেটটা জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।